লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ যে দরজাটা খোলে আর অমনি ঝাঁপি এসে পড়ে যায়। আর তখন দীপ আর ঝাঁপি দুজনেই পড়ে যায় মাটিতে। আর তখন ঝাঁপি বলে, আচ্ছা তুমি কি দেখে চলতে পারো না? তখন দীপ বলে, কেন, তোকে কে বলেছিল দরজার ওখানে দাঁড়িয়ে থাকতে? তখন দীপ বলে, ওঠ এখান থেকে। ঝাঁপি যে উঠতে যাবে অমনি ঝাঁপির গলার মালা আর দীপের জামার বোতামের সঙ্গে আটকে যায়। তখন বলে, তাড়াতাড়ি ছোটাও। আর ছোটানো হয়ে গেলে ওরা দুজনে উঠে দাঁড়ায়। আর তখন ঝাঁপি দীপকে বলে, আচ্ছা তুমি বলো তো তুমি কোথায় ছিলে? আমি তো আমার বোতলের জল ফুরিয়ে গেছিলো, তাই জল আনতে গিয়েছিলাম যে তোমার বোতলের জল খাবো না বলে, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? তখন দীপ বলে, কেন, আমি যেখানে খুশি সেখানে যাই, তোকে বলতে আমি বাধ্য নাকি? বলে গিয়ে শুয়ে পড়ে। তখন ঝাঁপি বলে, যাই এত কিছু ভাবার আমার এখন সময় নেই, আগে ওদেরকে কী করে এক করা যায় সেটা নিয়ে আমাকে ভাবতে হবে, বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় জামপদের গ্রাম থেকে দুটো মেয়ে এসেছে ওর কাছে টাকা ইনভেস্ট করতে। আর তখন এসে বলে, দিদি তোমাকে আর যেতে হবে না, জানো তোমার কাছে টাকা জমা দেওয়ার জন্য 90 জন নতুন লোক হয়েছে, আর আমাদেরকে দিয়ে সে টাকাটা দিয়ে পাঠিয়েছে, তুমি সব হিসাব করে নাও। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, তাহলে তোমরা যখন এভাবে আমাকে কাস্টমার এনে দিচ্ছ, তখন সেখান থেকে তো তোমরা কিছু টাকা প্রাপ্য পাও নাকি? তখন ওই মেয়েগুলো বলে, আচ্ছা দিদি, এই কাজ বাদ দিয়ে কি আমাদেরকে অন্য কোনো কাজ দিতে পারো না? তখন বলে, অবশ্যই পারি, কেন পারি না খো, বলে ওদেরকে আচারের বয়ম দেয়। আর আচারের বয়মগুলো নিয়ে ওরা সেখান থেকে চলে যায়। আর ওরা চলে গেলে তখন কাঁসাই ঝাঁপিকে ডাকে। আর তখন ঝাঁপি আসে আর বলে, কী হলো কাঁসাই দিদি? তখন কাঁসাই বলে, তুই তো আবার তোর ব্যবসা নিয়ে তুই ব্যতিব্যস্ত হয়ে পড়লি রে, তুই তো কাল কথা দিলি যে কি আমাদেরকে দুই ফ্যামিলিকে নাকি একসঙ্গে করবি। তখন ঝাঁপি বলে, এত তাড়াতাড়ি কি একসঙ্গে করা যায়? তুমি বলো দত্তবাড়ি আর সরকার বাড়িকে আমাকে 2 দিনের সময় দাও, তুমি এত উত্তেজিত হয়েও না, তুমি চুপ করে থাকো, আমি যখন কথা দিয়েছি তখন অবশ্যই করব। তখন ঝাঁপি বলে, মাছার লক্ষ্মী, একটা তুমি আমাকে সুযোগ খুঁজে দাও কী করে ওদেরকে একসঙ্গে করা যায়। ঠিক তখনই ওর ঠাম্মি ওর পিসুমনির কাকুমণি মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে ফিরে। আর তখন বলে, অন্যদিকে দেখা যায় যে তখন ওরা নীলুদার বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর তখন দীপের মা বলে, আপনারা কী এসব শুরু করেছেন? যদি আপনার ছেলে বা আপনার নাতি জানতে পারে তাহলে কী হবে অবস্থা, আপনি বুঝতে পারছেন তো? তখন ঝাঁপে মিষ্টি নিয়ে আসে। আর তখন দীপের মা বলে, ও মা, মিষ্টি নিয়ে আবার চলে এসেছি? মিষ্টি নিয়ে নাকি ওই বাড়িতে যাচ্ছে এসব বলে। তখন ঝাঁপি বলে, হ্যাঁ যাচ্ছি তো কী হয়েছে? তখন ও ঠাম্মি বলে, আমি যেটা আমার মেয়ের বেলায় পারিনি সেটা কিন্তু আমি এবার আমার চোখে জল মুছে ফেলবো আমার নাতনি, আমি কাছের চোখের জল কিছুতেই ফেলতে দেবো না, বলে ভাবতে থাকে যে ঝাঁপি ভাগ্যিস আমাদেরকে এসে বললো। আর তখন ঝাঁপি বলে যে আমরা তো 4 জনই চাই যে নীলুদা আর কাছায় দিয়ে একসঙ্গে হোক নাকি, আমরা তো 4 জনই চাই যে ওরা বিয়ে দেখ। তখন সবাই বলে, হ্যাঁ তাহলে চলো না গো ঠাম্মি, আমরা ওই বাড়িতে যাই আর ওদেরকে সব কিছু খুলে বলি আর ম্যানেজ করে দিই। তখন ঠাম্মি বলে, যদি ওরা আমাদের কথা না শোনে? তখন ঝাঁপি বলে, কেন শুনবে না, শুনতে তো হবে ওদেরকে। এদিকে ওদের ভাবনা হয়ে গেলে তখন দীপের মা বলে, ওরা কিছুতেই শুনবে না, যদি ওরা না শুনে আপনাদেরকে যান ঘাড় ধাক্কা দিয়ে যদি বাড়ি থেকে বের না করে দেয়। তখন ঝাঁপি বলে, আর যদি শুনে তাহলে কি হবে? তখন দীপের মা বলে, আর ওরা যদি শুনেও যদি থাকে তাহলে আমি কিন্তু শুনবো না, আমি এই বিয়ে কিছুতেই মানবো না। তখন ওর ঠাম্মি বলে যে তুমি মানো বা না মানো তাতে কোনো যায় আসে না, যদি দত্তবাড়ি ওরা যদি মেনে নেয় তাহলে আমি কাছে দিদি ভাইয়ের বিয়ে আমি নীলের সঙ্গেই দেবো, এই বিয়েটা কেউ আমাদের আটকাতে পারবে না, এসব বলে। তখন দীপের মা বলে, দাঁড়ান আমি ফোন করছি আপনার নাতনি আর আপনার ছেলেকে, বলে সেখান থেকে চলে যায়। তখন ওর ঠাম্মি বলে, এবার কি হবে ঝাঁপি? তখন ঝাঁপি বলে, ওরা অনেক দূরে এখন ব্যবসার কাজে গিয়েছে, ওরা যদি ফোনও ধরে তো ওরা তো এখন আসতে পারবে না, আর ওরা আমাদেরকে ফোন করলে আমরা ফোনটা ধরবো না। তখন ঠাম্মি বলে, ভাগিস তুই এখন আছিস, কেন তুই ছিলি না রে আমার মেয়ের বেলায়, তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হতো না, বলে ওর মাথায় হাত দেয়। এদিকে দীপের মা দীপকে ফোন করে না পেলে ইনকাকে একটা ফোন করে, আর ইনকাকে বলে, আচ্ছা ইনকা, তোমার কাছে কি দীপ আছে? তখন বলে, তোমার ছেলে আমার কাছে থাকবে? তাহলে ফোনটা যা ধরছে না। তখন বলে, হয়তো কোনো বিজনেসে ব্যস্ত আছে কি কোনো মিটিংয়ে ব্যস্ত আছে, আমার মা এসছে বলে তো আমি মিটিং অ্যাটেন্ড করতে পারিনি, তাই, কিন্তু কী হয়েছে তোমার কণ্ঠটা শোনার জন্য ওরকম? তখন বলে, দেখো না ঝাঁপিয়ে এখন ঠাকুরজি আমার শাশুড়ি মা আর আমার যাকে নিয়ে যাচ্ছে দত্তবাড়িতে, ওদের নাকি একসঙ্গে মিল করবে বলে, এই বলে ফোনটা কেটে দেয়। তখন ইনকার মা বলে, কি হলো? তখন বলে, ঝাঁপি যাচ্ছে ওদেরকে নিয়ে দত্তবাড়িতে ওদের মিল করার জন্য, যাচ্ছে যাক, গেলো তো কী হলো, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন ইনকার মা বলে, আচ্ছা ইনকা, তুমি এখনও ঝাঁপিকে তুমি হালকা হবে না, এর জন্য তুমি বারবার ঝাঁপির কাছে হেরে যাও, তুমি ঝাঁপিকে তো কখনো হালকা ভেবে নিও না, শত্রুপক্ষকে কেউ কখনো হালকা ভেবে নেয়, তুমি এমন একটা কাজ করো যাতে আরও ঝামেলাটা বাঁধানো যায়। তখন ইনকা বলে, ঠিক বলেছো মা, এর জন্য রনিতকে লাগবে আমার।
অন্যদিকে দেখা যায় যে ওটা 4 জন করে রিক্সায় করে আসে, আর আস্তে আস্তে তখন ঝাঁপি ওর ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি একদম চিন্তা করো না, তো মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ঠাম্মি বলে, না রে, আমার তার জন্য মন খারাপ করছে না, আমি ভাবছি মৌরিকে নিয়ে এসে কি ঠিক করলাম। তখন ঝাঁপি বলে, ঠিক বলেছো, আমার মনের কথাটা আমিও সেটাই ভাবছিলাম। তখন ওরা রিক্সা থেকে নামলে ওর পিসুমণিকে বলে, পিসুমণি তুমি যাও না। তখন ঝাঁপি বারবার করে বলে, তখন নয়নতারা বলে, কেন আমি যাব না, এমনি যেও না তুমি এসব বলে। তখন বলে, না আমি যাবো, এক যাত্রীরা কখনো পৃথক ফল হবে না, আমাকে যদি অপমান করে ওরা তো করবে, আমি আমার ভাইজির জন্য একটু তো অপমানিত সহ্য করব। এসব বলে ওরা বাইরের দিকে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় যে ইনকা ওদের পিছু পিছু এসেছে, আর ওদের বাড়ির কাজের মেয়েটাকে টাকা দিয়ে বলল, আমার কাজ যদি আমার মতো করে করে দিতে পারো তাহলে তুমি আরও অনেক 5,000 টাকা পাবে। তখন বলে, হ্যাঁ আমি অবশ্যই পারবো, আমার টাকাটা খুব ভীষণ দরকার, বলে টাকাটা নিয়ে চলে যায়। এদিকে ঝাঁপি বাড়িতে গিয়ে কলিং বেল বাজালে চঞ্চল বসে বসে চা খায়। তখন বলে, দাঁড়া রে বাবা দাঁড়া, আমি খুলছি। যে দরজাটা খুলে অমনি দেখে ঝাঁপি আর ঠাম্মি সবাই এসেছে। তখন ও বলে, তোমরা কেন ওই বাড়িতে? তখন বলে, কেন বাড়িতে ভিতরে ঢুকতে দিবি না? বলে ভিতরে ঢুকে আর সই সই করে ডাকে। আর তখন ওখানে নীলুর ঠাম্মি আসার বলে, স্বাধীনতা তুই এসেছিস, তুই কতদিন পর আসলি বল দেখি, ভাগিস এসেছিস 30 বছর পর। আর তখন সেখানকার নীলুর বাবা আসে আর বলে, মা কে এসেছে? আর তখন ওদেরকে দেখে বলে, ওরা এখন আমার বাড়িতে, এসব বলে। তখন ওর ঠাম্মি বলে যে, কেন বাবা, আমি এমনি এসেছি, আমি তো জানি নীলু আর তোমার নীলু আর আমার নাতনি ভালোবাসে দুজন দুজনকে, তাই আমি ঝামেলাটা মিটিয়ে নিতে এসেছি। আর একটা কথা, তোমাদের ছেলের নামে যে কেস অ্যাফেয়ার করেছিল সেটার জন্য আমরা ক্ষমা চাইতে এসেছি, তাই আমরা মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি মুখ করার জন্য, মিষ্টিটা নাও আর তোমরা সবাই মিষ্টি মুখ করো। তখন নীলুর বাবা ওদের কাজের বাড়ির মেয়েটাকে বলে, ঝুম্পা ওই মিষ্টিটা নিয়ে ছুঁড়ে নর্দমাতে ফেলে দে। তখন ঝুম্পা বলে, আচ্ছা ঠিক আছে, আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে ওরা কিছুতে মানে না। তখন ঝাঁপি বলে, আমি তো মেনেতে হবে ওদেরকে। তখন নীলুর বাবা বলে, যদি সরকার বাড়ি থেকে যদি আসে দামোদর এসে আমার পা ধরে ক্ষমা চায় তাহলে একমাত্র আমি মেনে নেব। তখন ও ঠাম্মি বলে, এটা কখনো হবার না ঝাঁপি। তখন ঝাঁপি বলে, এটাই হবার, আমি ঠিক একদিন না একদিন ব্যবস্থা করব। অন্যদিকে দেখা যায় ঝাঁপিরা বাড়ি চলে এসে পুলিশ আসে আর বলে, আপনি দত্ত বাড়িতে গিয়ে একটা সোনার মূর্তি চুরি করে নিয়ে এসেছেন, তার অপরাধে আপনাকে আমরা গ্রেপ্তার করতে এসেছি। তখন ঝাঁপিকে থানাতে নিয়ে চলে আসলে দীপ গিয়ে বলে, দেখ উস্তাদি করে যেমন দত্ত বাড়িতে গেলি তেমনি এখন জেলে পচে মার। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর